যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি বাতিল করছে না সরকার। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেছেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া চুক্তি চাইলেই বাদ দেওয়া যায় না। আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থ এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করেই এই চুক্তি করা হয়েছে। ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি সই করে বাংলাদেশ। চুক্তিতে বাংলাদেশের ওপর অনেকটা একতরফা নানান বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে বলে অভিযোগ ওঠে, হয় নানান সমালোচনা। বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল এখন ঢাকায়। সকালে তারা বাণিজ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। পরে এ নিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, দুটি রাষ্ট্রের মধ্যে হওয়া চুক্তি চাইলেই বাতিল করা যায় না। দুইটা ব্যক্তির চুক্তি না, দুইটা রাষ্ট্রের চুক্তি। তো এই চুক্তিটা একটা বাস্তবতা, এটা আমরা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটাই হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। মন্ত্রী আরো বলেন, চুক্তির কোনো ধারা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হলে তা সংশোধনের বিধানও আছে। এ নিয়ে অহেতুক দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার আহ্বান মন্ত্রীর। একটা চুক্তির সেলফ কেয়ারিং এলিমেন্ট থাকে, এই চুক্তিরও সেলফ কেয়ারিং এলিমেন্ট আছে। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সুতরাং এটি নিয়ে অহেতুক আপনাদের চিন্তান্বিত হওয়ার বা আতঙ্কিত না হওয়ার জন্য আমি অনুরোধ করব। বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্য আইনে ৩০১ ধারায় থাকা অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন বিষয়ে যে তদন্ত করছে তা নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা প্রতিনিধি দলকে জানানো হয়েছে। এদিকে দুপুরে পরিবেশ মন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। সরকার সাইন করছে, আগের সরকার হোক পরের সরকার হোক, এখন যদি কোনো পার্টিকুলার ইস্যুতে যদি কোনো মিনিস্ট্রি যদি কোনো ইস্যু রেজ করে, তাহলে সেটা উচিত হবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেই ইস্যুগুলো ওনাদের সাথে টেক আপ করা। এদিকে প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ একা এই চুক্তি করেনি, বিশ্বের অন্যান্য দেশও এই চুক্তি করেছে। এটা নিয়ে আলোচনা হওয়া খুব ভালো এবং মুক্ত আলোচনা হওয়াই উচিত, যে কোনো চুক্তি নেই। আর আপনি যেটা বললেন বাংলাদেশ 131, আমরা না, আমি 131টাতে শ্যাল বলেছে না, আমরা তো একা এই চুক্তি করি নাই, বিশ্বের অন্যান্য দেশগুলো করেছে। ইন্দোনেশিয়া 231টাতে এইরকম শ্যাল বলেছে। সুতরাং বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে পরে আপনি জিনিসটা ভালো করে বুঝবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের অন্যান্য যেসব দেশ বাণিজ্য চুক্তি করেছে সেগুলোর সঙ্গে বাংলাদেশের চুক্তি তুলনা করে দেখার পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।